প্রিয় দর্শক, আজকের ভিডিওতে খুবই মূল্যবান এবং গুরুত্বপূর্ণ একটি দরুদ শরীফ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, দরুদ শরীফটি এতটাই মূল্যবান, এতটাই গুরুত্বপূর্ণ। আমরা যদি এই মূল্যবান দরুদ শরীফটি 100বার পাঠ করতে পারি, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে আপনার জিন্দেগির সমস্ত গুনাহ রাশিকে তিনি মাফ করে দেবেন। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, জানা অজানা, প্রকাশ্যে অপ্রকাশ্যে, দিনের আলোতে রাতের আধারে যত ধরনের পাপ, যত ধরনের আপনার গুনাহ হয়ে গেছে, আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত গুনাহকে তিনি ক্ষমা করে দেবেন। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, শুধু তাই নয়, আমরা যদি এই দরুদ শরীফটি কষ্ট করে 100বার পাঠ করতে পারি, আল্লাহ রাব্বুল আলামিন কবরের জিন্দেগি অর্থাৎ মৃত্যুর পর আমাদের যে জায়গায় যেতে হবে, আলামে বারজাখ, এই আলামে বারজাখ একটি জগৎ। এই জগৎটা না দুনিয়া এবং না কিয়ামতের জগৎ, এই জগৎটা হচ্ছে আলামে বারজাখ। আলামে বারজাখের পর আমাদেরকে কিয়ামতে উঠতে হবে। এই আলামে বারজাখ, বারজাখ নামক জগৎটা কোথায় আছে, আল্লাহ রাব্বুল আলামিন ছাড়া কেহই জানে না। তবে এই জগৎটা হচ্ছে আনসিন, কেহই দেখতে পারবে না। তো আল্লাহ রাব্বুল আলামিন মৃত্যুর পর সকলকেই এই আলামে বারজাখে নিয়ে আসেন এবং আমাদেরকে সওয়াল করা হবে যে তোমার রবকে, তোমার দিন কি এবং তোমার নবীকে। প্রিয় দর্শক, যারা এই 3 সওয়ালের জবাব দিয়ে দেবে তারা কামিয়াব হবে এবং আলামে বারজাখে তারা সুখে শান্তিতে থাকবে, অর্থাৎ কবরের আযাব হতে তারা মুক্তি পাবে। বলুন সুবহানাল্লাহ। তো প্রিয় দর্শক, এই দরুদের ওপর আপনার যদি আমল থাকে, ইনশাআল্লাহ সুম্মা ইনশাআল্লাহ কবরের আযাব আল্লাহ রাব্বুল আলামিন আপনার জন্য ক্ষমা করে দেবেন। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন সেই আলামে বারজাখে অনেক অনেক সম্মান আপনাকে দান করে দেবেন এবং আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে যে 3টে সওয়াল করা হবে, সেই 3 সওয়ালের জবাবকে সহজীকরণ আল্লাহ পাক করে দেবেন এবং আল্লাহ রাব্বুল আলামিন আপনার জন্য জান্নাতের দরজাকে তিনি খুলে দেবেন। আর সেই দরজা দিয়ে জান্নাতের ঠান্ডা বাতাস, শীতল বাতাস, আরামদায়ক বাতাস আপনার কাছে পৌঁছাবে। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, শুধু তাই নয়, এই আলামে বারজাখ হতে আমরা যখন কিয়ামতে উঠব, সেই কিয়ামতের কঠিন দিনে যখন মানুষ বিভিন্ন পেরেশানির মধ্যে লিপ্ত হয়ে পড়বে, বিভিন্ন বিপদের মধ্যে গ্রেফতার হয়ে যাবে, কোথাও দেখা যাবে যে হাজার হাজার মানুষ তারা নিজেদের শরীরের ঘামের মধ্যে ডুবে আছে, আবার কোথাও দেখা যাবে যে মানুষ মুখের ওপরে ভর করে হেঁটে হেঁটে চলছে, আবার কোথাও দেখা যাবে যে মানুষকে হাঁকিয়ে হাঁকিয়ে নিয়ে যাওয়া হচ্ছে। এই রকম বিভিন্ন জায়গায়, হাসরের ময়দানে বিভিন্ন জায়গায় মানুষ বিভিন্ন পেরেশানি এবং বিপদের মধ্যে লিপ্ত হয়ে পড়বে। এই কঠিন সময়ে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতে যাওয়া আপনার জন্য সহজ করে দেবেন। এর মতলব দাঁড়াচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন আপনার কোনো হিসাব নেবেন না। প্রিয় দর্শক, কিয়ামতের কঠিন দিন এই জন্য বলা হয় যে সেই দিনে আল্লাহ রাব্বুল আলামিন আপনার জিন্দেগির সমস্ত কৃত কর্মের হিসাব নেবেন। এটাই হচ্ছে সবচাইতে বড় কঠিন ব্যাপার। এই জন্য মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিবি, এরপরেও তিনি বলতেন, হে আল্লাহ, আমি যদি ঘাস হতাম তাহলে আমাকে খেয়ে ফেলা হতো, আমি যদি গাছ হতাম, আমি যদি গাছের কোনো ফল হতাম, গাছের কোনো ডাল হতাম, পাতা হতাম, তাহলে কতই না ভালো হতো, কেননা কাল কিয়ামতের দিনে আমাকে হিসাব দিতে হতো না। তো প্রিয় দর্শক, মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি এত বড় হস্তি, এত বড় মাপের তিনি একজন মানুষ, এর পরেও তিনি আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করছেন যে কাল কিয়ামতের দিনে আল্লাহ রাব্বুল আলামিনের সম্মুখে আমাকে হিসাব দিতে হবে। এই জন্য তিনি বলতেন যে আমি যদি গাছ হতাম তাহলে কতই না ভালো হতো। তো প্রিয় দর্শক, কিয়ামতের দিন কঠিন দিন, এই জন্য সবচাইতে বড় কঠিন দিন যে সেই দিন আপনার
হিসাব দিতে হবে অভি আল্লাহ রাব্বুল আলামিনের সম্মুখে। সেই দিন আপনার আর আল্লাহর মাঝে কোনো দোভাষী থাকবে না, কেহই থাকবে না। সম্মুখে থাকবেন আল্লাহ রাব্বুল আলামিন, আর তার সামনে থাকবেন আপনি। আর আল্লাহ রাব্বুল আলামিন আপনার জিন্দেগির সমস্ত কৃতকর্মের তিনি হিসাব নেবেন। প্রিয় দর্শক, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমে তিনি ইরশাদ করেছেন, যখন আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে হিসাবের জন্য ডাকবেন যে হে অমুক এখানে এসো, এই যে ডাক, এই ডাকটা শোনার পর মানুষ থরথর করে কাঁপতে থাকবে আর তারা তামান্না করতে থাকবে, ইয়া লাইতানি কুনতু তুরাবা, হায় আফসোস, আজ যদি আমি মাটি হয়ে যেতাম, আজ যদি আমি মাটিতে ঢুকে যেতাম, তাহলে কতই না উত্তম হতো। আজকে আমাকে আল্লাহর সামনে আমাকে হিসাব দিতে হতো না। এই রকম ভাবে মানুষ, হাজার হাজার লক্ষ কোটি মানুষ এই রকম তামান্না করতে থাকবে যে আমি যদি মাটি হয়ে যেতাম, আমি যদি মাটির মধ্যে ঢুকে যেতাম, আমাকে যদি মাটি গ্রাস করে নিত, তাহলে কতই না উত্তম হতো। তো প্রিয় দর্শক, কিয়ামতের দিন সবচাইতে কঠিন বিষয় যেটা, সেটা হচ্ছে আল্লাহর সামনে দাঁড়িয়ে নিজের কৃতকর্মের হিসাব দেওয়া। প্রিয় দর্শক, আল্লাহ রাব্বুল আলামিন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওপর দরুদ পড়ার ফজিলত, এত বড় বড় ফজিলত রেখেছেন যে আপনি যদি এই মূল্যবান দরুদ শরীফটি পাঠ করতে পারেন, আল্লাহ রাব্বুল আলামিন কাল কিয়ামতের কঠিন দিনে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে বিনা হিসাবে জান্নাত দান করবেন। বলুন সুবহানাল্লাহ। আপনার হিসাব তিনি নেবেন না, আপনাকে ডাকবেন, ডাকার পর তিনি আপনার আমলনামাও দেখবেন, দেখার পর তিনি আমলনামা বন্ধ করে বলবেন, যা বান্দা আমি তোকে মাফ করে দিলাম, যা বান্দা আজকের দিনে আমি তোকে নাজাত দান করে দিলাম, কেননা দুনিয়ার জিন্দেগিতে তুই আমার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওপর দরুদ শরীফ পাঠ করেছিলি। সেই দরুদের বরকতে, আমার হাবিবের ওসিলাতে আজকে আমি তোকে নাজাত করলাম। বলুন সুবহানাল্লাহ। এটাই হলো বিনা হিসাবে জান্নাত লাভ। বলুন সুবহানাল্লাহ। তো প্রিয় দর্শক, এই মূল্যবান দরুদ শরীফটি আপনি যদি কষ্ট করে যদি পড়তে পারেন, আল্লাহ রাব্বুল আলামিন অবশ্যই আপনাকে বিনা হিসাবে কাল কিয়ামতের দিনে জান্নাত দান করবেন। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, মৃত্যুর আগে যতদিন এই দুনিয়ার হায়াতে থাকবেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনার সব দিকে বরকত দান করবেন। আপনার রুজিতে, আপনার কারোবারে, আপনার ব্যবসাতে এই দরুদের বরকতে আপনি বরকত লাভ করতে পারবেন। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, আপনি যদি কঠিন থেকে কঠিন ঋণগ্রস্ত হয়ে পড়েন এবং এই ঋণের কোনো সুরাহা আপনার সম্মুখে নেই, পরিশোধ করার আপনার সামর্থ্য নেই, কি করবেন ভেবে উঠতে পারছেন না, যেখানেই যাচ্ছেন সেখানেই ব্যর্থ হচ্ছেন, শুয়ে থাকছেন তো চিন্তা পেরেশানি আপনাকে ঘায়েল করে দিচ্ছে, প্রিয় দর্শক, আল্লাহ রাব্বুল আলামিনের উপরে ভরসা রেখে, আস্থা রেখে, এবং আমার আপনার হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি পবিত্র রওজা মোবারকে তিনি শুয়ে আছেন। প্রিয় দর্শক, সেই হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওপর মহাব্বতে এই দরুদ শরীফটি আপনি পাঠ করতে থাকুন, ইনশাআল্লাহ ঋণ পরিশোধ হয়ে যাবে ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আপনার ঋণকে পরিশোধ করে দেবেনই ইনশাআল্লাহ। যেমন কিয়ামতের দিনে কঠিন বিপদ হতে আপনাকে নাজাত দিয়ে জান্নাত দান করবেন, অনুরূপভাবে এই দুনিয়ার এই কঠিন বিপদ হতে, এই দুনিয়ায় এই কঠিন বিপদ হতে আল্লাহ পাক আপনাকে নাজাত দান করবেন। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, এছাড়াও দুনিয়ার হাজারো বিপদ আপদ মুসিবত হতে আপনি নিরাপদে থাকবেন এবং এই দরুদের বরকতে হাজারো সমস্যার সমাধান আপনি পাবেন ইনশাআল্লাহ। তো প্রিয় দর্শক, চলুন আমরা জেনে নেই সেই মূল্যবান দরুদ শরীফটি কি। প্রিয় দর্শক, কিতাবের মধ্যে এসছে বিখ্যাত মুহাদ্দিস এবং বিখ্যাত ইমাম শাফি রহমতুল্লাহ আলাই, তিনার যখন ইন্তেকাল হয়ে যায়, তো তিনার বিখ্যাত শাগরেদ, তিনার নাম হচ্ছে ইসমাইল ইবনে ইব্রাহিম রাহমাতুল্লাহ, তিনি বলছেন, আমার শায়েখ ইমাম শাফি রহমতুল্লাহ আলাই ওনার যখন ইন্তেকাল হয়ে যায়, আমি এক রাতের স্বপ্নে দেখলাম। দেখার পর আমি শায়েখকে জিজ্ঞাসা করলাম, ইমাম শাফি রহমতুল্লাহ আলাইকে জিজ্ঞাসা করলাম যে হুজুর, আপনার তো মৃত্যু হয়ে গেছে,
তাহলে মৃত্যুর পর কবরের জিন্দেগিতে আল্লাহ রাব্বুল আলামিন আপনার সঙ্গে কেমন ব্যবহার করলো? ইমাম শাফি রহমতুল্লাহ বললেন, যে আল্লাহ রাব্বুল আলামিন আমার সঙ্গে খুব উত্তম ব্যবহার করেছেন, খুব ভালো ব্যবহার করেছেন। বলুন সুবহানাল্লাহ। তিনি বললেন, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে ক্ষমা করে দিয়েছেন এবং আমাকে জান্নাতে সসম্মানে রেখেছেন। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, তিনার বিখ্যাত শাগরেদ ইসমাইল বিন ইব্রাহিম রাহমাতুল্লাহ আলাইহি তিনি বলছেন যে হুজুর, কোন আমলের ভিত্তিতে, কোন ইবাদতের ভিত্তিতে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে ক্ষমা করলেন, আপনাকে জান্নাত দান করলেন এবং অনেক অনেক সম্মানিত করলেন? তখন ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি বললেন তিনার শাগরেদকে যে আল্লাহ রাব্বুল আলামিন আমার একটি দরুদ শরীফের আমলকে তিনি এত পছন্দ করেছেন, এত গ্রহণ করেছেন, কবুল করেছেন যে সেই দরুদের বরকতে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে ক্ষমা করেছেন এবং আমাকে এতটা সম্মান দান করেছেন। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, চিন্তা করুন, কত বড় মুহাদ্দিস, তিনি হাদিস বিশারদ এবং তিনি একজন বড় মুজাহিদ, না জানি কত ইলম তিনি অর্জন করেছিলেন এবং কত আমল তিনি করেছিলেন। সারা জিন্দেগি দিনের জন্য ওয়াকফ করে দিয়েছিলেন, গোটা জিন্দেগিটা আল্লাহর রাস্তায় ওয়াকফ করে দিয়েছিলেন। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন এত বড় বড় কুরবানির ওসিলাতে তিনাকে ক্ষমা করলেন না, তিনাকে ক্ষমা করলেন মাত্র দরুদ শরীফের ওপর আমল করার বরকতে। বলুন সুবহানাল্লাহ। এরপর হযরত ইসমাইল বিন ইব্রাহিম রাহমাতুল্লাহ আলাইহি তিনি বললেন যে হুজুর, আপনি কোন দরুদ শরীফটা বেশি বেশি পাঠ করতেন? আপনি তো অনেক দরুদ শরীফ পাঠ করেছেন, কিন্তু কোন দরুদ শরীফটা আপনি বেশি বেশি পাঠ করতেন এবং যে দরুদের ওসিলাতে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে ক্ষমা করে দিয়েছেন, সেই দরুদ শরীফটা কি? প্রিয় দর্শক, এরপর ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি তখন এই দরুদ শরীফটি তিনি বলেছিলেন যে আমি এই দরুদ শরীফটি বেশি বেশি পাঠ করতাম আর আল্লাহ রাব্বুল আলামিন এই দরুদের ওসিলাতে আমাকে ক্ষমা করে দিয়েছেন। বলুন সুবহানাল্লাহ। এরপর ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি তেনার বিখ্যাত শাগরেদকে তিনি স্বপ্ন দেখছেন, ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি তিনাকে এই মূল্যবান দরুদ শরীফটি শিখালেন। তিনি বললেন, এই দরুদ শরীফের ওসিলাতে আল্লাহ পাক আমাকে ক্ষমা করেছেন। আর সেই মূল্যবান দরুদ শরীফটি হচ্ছে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ কুল্লামা যাকারাহু যাকিরুন ওয়া কুল্লামা গাফালা আন যিকরিহিল গাফিলুন। তো প্রিয় দর্শক, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ কুল্লামা যাকারাহু যাকিরুন ওয়া কুল্লামা গাফালা আন যিকরিহিল গাফিলুন। এই দরুদ শরীফটি ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি তিনার বিখ্যাত শাগরেদকে বললেন যে এই দরুদের বরকতে আল্লাহ রাব্বুল আলামিন এই কবরের জিন্দেগিতে আলামে বারজাখে তিনি আমাকে ক্ষমা করেছেন, নাজাত দান করেছেন, জান্নাতি বানিয়েছেন এবং অনেক অনেক সম্মান আমাকে দান করেছেন। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, ঘুম ভেঙে গেল হযরত ইসমাইল বিন ইব্রাহিম রাহমাতুল্লাহ আলাইহির। এরপর তিনি এই মূল্যবান দরুদ শরীফটি নিজের ওপর জরুরি মনে করে নিলেন যে এই দরুদ শরীফটি আমাকে প্রত্যেক দিন পাঠ করতে হবে। বলুন সুবহানাল্লাহ। তো প্রিয় দর্শক, খুবই মূল্যবান দরুদ শরীফ আমরাও যদি ইখলাসের সহিত মহাব্বতে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওপর এই দরুদ শরীফটি পাঠ করি, ইনশাআল্লাহ এর আরো যত ফজিলত আছে আমরা অবশ্যই তা লাভ করতে পারবো ইনশাআল্লাহ। তাছাড়া এই দরুদের ওপর আমল থাকলে আল্লাহ রাব্বুল আলামিন আমার আপনার ওপর রাজি হয়ে যাবেন, আমার আপনার ওপর সন্তুষ্ট থাকবেন। খুব সহজেই আল্লাহ রাব্বুল আলামিনের খুশনদি, রেজামন্দি আমরা লাভ করতে পারবো। বলুন সুবহানাল্লাহ। আর আল্লাহ পাকের খুশনদি, রেজামন্দি আমি আপনি যদি লাভ করতে পারি তো আল্লাহ রাব্বুল আলামিন গোটা দুনিয়াটা আমাদের কদমে এনে দেবেন। বলুন সুবহানাল্লাহ। গোটা দুনিয়াকে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের গোলাম বানিয়ে দেবেন আর আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন প্রিয় বানিয়ে দেবেন, আমরা তিনার গোলাম হয়ে যাব। বলুন সুবহানাল্লাহ। তো প্রিয় দর্শক, খুবই উপকারী, খুবই গুরুত্বপূর্ণ, ফজিলতপূর্ণ এই দরুদ শরীফ
আমরা সকলেই চেষ্টা করব এই মূল্যবান দরুদ শরীফটি বেশি বেশি করে পাঠ করার। কমসে কম আমরা এই দরুদ শরীফটি পাঠ করব 100 বার। সকালে আমরা 100 বার পাঠ করব। সকালে যদি মিস হয়ে যায় তাহলে আমরা অবশ্যই সন্ধ্যার পর ঘুমানোর আগে আমরা 100 বার পাঠ করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ কুল্লামা যাকারাহু যাকিরুন ওয়া কুল্লামা গাফালা আন যিকরিহিল গাফিলুন। তো প্রিয় দর্শক, আমরা সকলেই চেষ্টা করব এই মূল্যবান দরুদ শরীফটি বেশি বেশি পাঠ করার ইনশাআল্লাহ।